আচ্ছা, বোর্ডে যে ফাংশনগুলো দেখা যাচ্ছে, কিছু অ্যালজেব্রাইক ফাংশন, কিছু সূচকীয় ফাংশন, মানে অন টাইপ অফ বীজগাণিতিক ফাংশন। পাশাপাশি লগারিদমিক ফাংশন দেখা যাচ্ছে, লন এক্স, আর মডুলাস ফাংশনও দেখা যাচ্ছে। তো এই ফাংশনগুলো থেকে আমরা আজকে ডোমেন এবং রেঞ্জ বের করা শিখব। তো এখানে প্রথম যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো ফার্স্টে ডোমেন সম্পর্কে কিছু বলতে হয়, বা এটা আমাদের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে যে ডোমেন বলতে আসলে কি বোঝায়। তো ডোমেন হচ্ছে যে একটা ফাংশনে এক্স যে সকল মান নিতে পারে, মানে হচ্ছে ইনপুট, যে সকল মান এক্স গ্রহণ করতে পারে বা বাস্তবসম্মত মান, অসংজ্ঞায়িত হওয়া যাবে না, যেসব মান ওয়াই এর যে সকল মানের জন্য এক্স এর মানটা সিদ্ধ হবে, সেটাই হচ্ছে ডোমেন। তো এখানে প্রথম ফাংশনটা দেখা যাচ্ছে সূচকীয় ফাংশন। তো সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এটা কিভাবে হয় এটা আমরা একটু বাস্তবিক চিন্তা করতে পারি। সাপোজ এখানে এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেটা একটা কি ফাংশন, এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই ফাংশনে এক্স কোন কোন মান নিতে পারবে, এটা যদি আমরা চিন্তা করি বা তুমি চিন্তা করি যে এখানে এক্স এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় আমি যদি প্লাস পজিটিভ কিছু ধরি, প্লাস থ্রি ধরি, নেগেটিভ কিছু বলতে তোমার প্লাস মাইনাস ফোর, আর জিরো ধরি বা ফ্র্যাকশন ধরি, এইগুলো যাই ধরি আমার কিন্তু ওয়াই এর মানটা সংজ্ঞায়িত হচ্ছে। সাপোজ আমি যদি এখানে 3টা বসাই, তাহলে ওয়াই এর মান কত আসবে, 3 স্কয়ার প্লাস 1 মানে হচ্ছে 9 প্লাস 1। তো এটা একটা কি সংজ্ঞায়িত মান? অবশ্যই। তো সংজ্ঞায়িত মান হলে আমার কি পজিটিভ মানটা এখানে গ্রহণযোগ্যতা পাচ্ছে। পাশাপাশি এখন যদি নেগেটিভ কিছু আমি নিই, সাপোজ এখানে -4 নিলাম, -4 কে যদি স্কয়ার করা হয় তাহলে কত হবে, 16, 16 আর 1 17, যেটাও কিন্তু y এর একটা সংজ্ঞায়িত মান। তো এখানে x এই মানগুলো প্লাসও নিতে পারতেছে, মাইনাসও নিতে পারতেছে। পাশাপাশি 0 দিলেও কিন্তু আমার y এর মানটা সংজ্ঞায়িত হবে, কারণ 0 স্কয়ার প্লাস 1 যে কোনো মান নিলে দেখা যাচ্ছে y এর মানটা সংজ্ঞায়িত হয়। সো নরমালি সূচকীয় ফাংশনে সকল মানে সংজ্ঞায়িত হয়, যে কারণে সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এখানে যদি ফ্র্যাকশনও দিই বা ভগ্নাংশ দিই, তাহলে দেখা যাবে যে মানগুলো অবশ্যই সংজ্ঞায়িত হচ্ছে, বা ডেসিমেল দিলেও সব মানে, তাহলে এই সবগুলোই সংখ্যা হচ্ছে, এগুলোকে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলা হয়। সো এই সূচকীয় ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। তো প্রথম ফাংশনটা সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছে, ডোমেন। এখন আসি রেঞ্জ কিভাবে বের করা যায়। তো রেঞ্জ বের করার জন্য এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করতে হবে, এটা আমরা ক্লাসের লাস্টে দেখব। রেঞ্জ আগে সবগুলো ডোমেন নিয়ে আলোচনা করতেছি। তো এখানে দ্বিতীয় যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে g of x equals to root over x square minus 1। এটা আমি এখানে লিখবো এখন, g of x equals to root over x square minus 1। তো এটা ডোমেন যদি আমরা চিন্তা করি, তো এটা হচ্ছে একটা বীজগাণিতিক ফাংশন। তো এখানে কি কি মান নিলে আমার x এর মানটা সংজ্ঞায়িত হতে পারে বা হবে, সেটাই আমরা ডোমেন হিসেবে কাউন্ট করব বা চিন্তা করব। তো এখানে g of x, এটা যদি আমরা y ধরি, y equals to root over x square minus 1। তো এখানে দেখা যাচ্ছে কি কি মান নিতে পারে। এটা চিন্তা করার জন্য সহজ একটা ওয়ে আছে। একটা জিনিস চিন্তা করো তো, যে রুটের মধ্যে কি কখনো নেগেটিভ হতে পারবে? অবভিয়াসলি না, কারণ হচ্ছে রুটের মধ্যে নেগেটিভ হলে ওটা একটা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। সো কাল্পনিক সংখ্যা হইলে ওটা অবশ্যই কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো রুটের মধ্যে অলওয়েজ আমার পজিটিভ কিছু আসতে হবে, বা জিরো আসলেও আমাদের সমস্যা নেই, কারণ জিরোকে রুট করলে ওটা জিরোই হয়, আর পজিটিভ নাম্বারকে রুট করলে তো একটা মানে ভ্যালিড ভ্যালু আমরা পাবো। তো এখানে দেখা যাচ্ছে y এর, এখানে x এর জায়গায় যদি আমি কিছু মান নিই, সাপোজ আমি 1 নিলাম, তো
তো 1 নিলে 1 স্কয়ার মাইনাস 1, তো এটা হচ্ছে 1 মানে √1, যেটা একটা সংজ্ঞায়িত মান। এখন যদি আমি পজিটিভ 2 নিই তাহলে 2 স্কয়ার হচ্ছে 4 মাইনাস 1, এটা করলে হয় কত? এটা করলে হয় √3 হয়, যেটাও একটা সংজ্ঞায়িত মান। বাট কখন আমার সংজ্ঞায়িত হবে না এটা আমাকে এই ম্যাথ থেকে বুঝতে হবে, বা সেটা করার জন্য আমরা সহজে একটা নিয়ম দেখাই যে রুটের মধ্যে যেহেতু কখনো নেগেটিভ কিছু হতে পারবে না, তাহলে রুটের মধ্যে কি হবে? অবশ্যই পজিটিভ কিছু হবে। সেই পজিটিভ কিছু হওয়ার জন্য আমার এভাবে লিখতে হবে g অফ x সংজ্ঞায়িত হবে যদি কেবল যদি কি হয়, যে রুটের মধ্যে যেটা আছে ওইটা পজিটিভ হয়, দ্যাট মিন্স 0 থেকে বড় হয়। 0 সমানও হইলেও কিন্তু আমাদের সমস্যা নেই, কারণ 0 কে রুট করলে 0ই হবে। তো এখান থেকে কি লেখা যাবে, যে রুটের মধ্যে কি আছে, এখানে দেখা যাচ্ছে x² মাইনাস 1, যেটা কি হবে অলওয়েজ বড় হবে। কার থেকে বড় হবে? 0 থেকে বড় হবে। তাহলেই কিন্তু ফাংশনটা আমার সংজ্ঞায়িত হয়ে যায়, g অফ x যে ফাংশনটা রয়েছে এটা সংজ্ঞায়িত হয়। এখন কথা হচ্ছে 0 থেকে বড় হবে শুধু, নাকি 0 সমানও হতে পারবে? অবশ্যই 0 সমান হতে পারবে। কারণটা হচ্ছে 0 কে রুট করলে আমার 0ই হয়, যেটাও একটা সংজ্ঞায়িত মান। তাহলে 0 সমান হতে হলে এখান থেকে আমরা x এর জন্য কোন শর্ত প্রয়োগ করলে এটা সংজ্ঞায়িত হবে এটা বের করে ফেলতে পারবো, যেটাই হবে g অফ x এর ডোমেন। তো এখান থেকে দেখাচ্ছে কি, বা x² যেটা 1 এর সমান, অর্থাৎ x² কি হবে, এখান থেকে x হবে গ্রেটার দ্যান ইকুয়াল 1। এটা হচ্ছে আমার মানে এখানে x এর মান অবশ্যই 1 এর থেকে বড় বা 1 এর সমান হতে হবে, তাছাড়া কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। তাহলে এই যে g অফ x এর যে ডোমেন, এটা পেলাম হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 1। এখন চিন্তা করে দেখি, তো x এর মান 1 এর থেকে বড় যে কোনো নাম্বার ধরি আমরা, যে কোনো নাম্বার বলতে 1 এর থেকে বড় আমরা সাপোজ 5 ধরলাম। 5 ধরলে এখানে কত হয়? 5² মাইনাস 1 মানে 25 মাইনাস 1 24, √24, এটা একটা সংজ্ঞায়িত মান। তাহলে কি ডোমেনটা আমার ঠিক হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। তো এটাকে কিভাবে ম্যাথমেটিক্যাল বা সেট গঠন পদ্ধতিতে লেখা যায় বা সেটের সাহায্যে লেখা যায়, সেটা হচ্ছে যে কোনো একটা সেট আমরা যদি এখানে কি ডোমেন equals to second bracket x such that x belongs to R, অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে হতে হবে, এবং x greater than equal 1, এটা হচ্ছে আমাদের ডোমেন। তো আশা করি এই ফাংশনটার ডোমেন সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি, যে কিভাবে ডোমেনটা এই ফাংশনে বের করতে হবে। যে x এর মানটা যে সকল সংজ্ঞায়িত মান আমরা চিন্তা করতে পারবো আর যে সকল সংজ্ঞায়িত মান নিতে পারবো ইনপুট হিসাবে, সেগুলোই হবে আমাদের ডোমেন, আদারওয়াইজ এগুলো ডোমেন হবে না। তো এর পরের যে তিনটা ম্যাথ আছে এই তিনটা আমি দেখাই দিচ্ছি। পরে একটা ম্যাথ দেখতেছি, এটা নিজেরা এখন চিন্তা করলেই পারা যাবে, কারণ তোমরা আগেরটা যদি খেয়াল করো যে আগেরটার মতো সিমিলার ভাবে এটা দেওয়া আছে, বাট এখানে শুধু 1/, রয়েছে, বাকিটা কিন্তু সেম, মানে 1/, কিছু একটা নিচে ফাংশন রয়েছে। তো এটা চিন্তা করলে কি হবে, যে এটা ডোমেন কি কি হতে পারে। আসলে এটা ডোমেন দেখা যাচ্ছে কি 1/√x² মাইনাস 1, এরকম একটা ফাংশন আমাদের f অফ x এ রয়েছে। তো এই ফাংশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে x কোন কোন ভ্যালু নিতে পারে, এটা নিজেরাই চিন্তা করলে পারা যাবে। যে আগেরটা যদি আমরা চিন্তা করতে পারি, এটা অবশ্যই চিন্তা করতে পারবো। যে এখানে চিন্তা করো যে রুটের মধ্যে কি কখনো নেগেটিভ হতে পারবে? রুটের মধ্যে কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ রুটের মধ্যে নেগেটিভ হলে কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এখানেও রুটের মধ্যে অবশ্যই পজিটিভ কিছু হতে হবে, এবং রুটের মধ্যে কি রয়েছে, এখানে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেটা অবশ্যই জিরোর থেকে বড় হতে হবে। এখন কথা হচ্ছে কি জিরোর সমান হতে পারবে? অবশ্যই না, কেননা জিরোর সমান হলে ওয়ান বাই জিরো চলে আসবে। তো ওয়ান বাই জিরো একটা অসংজ্ঞায়িত মান বা ম্যাথ এরর টাইপের কিছু। তো এখানে ওয়ান বাই জিরো হলে এই ফাংশনটা আমার সংজ্ঞায়িত হবে না। দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সংজ্ঞায়িত হবে যদি, কেবল যদি এই রুটের মধ্যে যে ফাংশনটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা জিরো থেকে বড় হয়। জিরোর সমান কিন্তু হতে পারবে না, কারণটা হচ্ছে জিরোর সমান হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এখান থেকে সিমিলার ভাবে সলভ করে আমরা পেয়ে যাব এক্স নট ইকুয়ালস এক্স গ্রেটার দ্যান ওয়ান বাট ইকুয়ালস টু। তাহলে ডোমেনটা সেম সিমিলার ভাবে হবে, ডোমেন x such that x belongs to R এবং x greater than 1, এটা হচ্ছে ডোমেন। আশা করি যে তিনটা ফাংশনের ডোমেন আমরা বের করলাম এটা সহজেই বোঝা গেছে, মানে সংজ্ঞায়িত মানগুলো আমরা চিনতে পারবো। তাহলে এবার 4 নম্বর যে ফাংশন, এটা লগারিদমিক ফাংশন রয়েছে। সো লগারিদমিক ফাংশনের ডোমেনটা কিভাবে চিন্তা করা যায় একটু দেখি। কি আছে এখানে f of x equals to ln x বা ln x। তো এখানে ln বলতে আসলে আমরা কি বুঝি? ln হচ্ছে e বেস log, এটাকে বলা হচ্ছে ln বা ln। তো এটা একটা অবশ্যই লগারিদমিক ফাংশন। তো লগারিদমিক ফাংশনের মধ্যে আমার x কোন কোন মানগুলো নিতে পারে এটাই হচ্ছে চিন্তা করার বিষয়। একটু চিন্তা করলেই বোঝা যায়। আমরা যদি ক্যালকুলেটরে কিছু মান নিয়ে ট্রাই করি, সাপোজ পজিটিভ মান, নেগেটিভ মান এবং ফ্র্যাকশন বা ডেসিমেল যা ইচ্ছা নি, জিরো নিতে পারি। তো এগুলো নিলে দেখা যাবে যে কোনগুলো আমার ভ্যালিড ইনপুট দিচ্ছে। সাপোজ এখানে পজিটিভ কিছু দিলে আমার কিছু একটা অ্যান্সার বের হবে, লন পজিটিভ 4 দাও বা লন পজিটিভ ইনফিনিটি দাও, কিছু একটা বের হবে। বাট নেগেটিভ কিছু দিলে আমরা দেখবো যে এটা হচ্ছে ম্যাথ এরর চলে আসবে, মানে লনের মধ্যে অলওয়েজ পজিটিভ কিছুই থাকবে বা লগের মধ্যে পজিটিভ কিছুই থাকবে, এরা নেগেটিভ কিছু নিতে পারে না। নেগেটিভ কিছু দিলে এরা ম্যাথ এরর দেখায়। তো এটা আরো বেসিক যখন সূচক লগ চ্যাপ্টারটা করা হবে তখন এটা দেখানো যায়। বাট এখন আপাতত এটা জেনে রাখা উচিত যে এটা লগ হচ্ছে সকল পজিটিভ নিতে পারে। তো ক্যালকুলেটর দিয়েও তোমরা ট্রাই করে দেখতে পারবা। তো এখানে যে লনের মধ্যে যদি আমি নেগেটিভ কিছু দিই, সাপোজ লন -3 তখনও কিন্তু এটা সংজ্ঞায়িত হবে না। বা এর মধ্যে যদি জিরো দিই, লন জিরো, এটাও কিন্তু অসংজ্ঞায়িত একটা মান। তাহলে এটা কি নেওয়া যাবে? এখন তো সহজে বোঝা যাচ্ছে যে এখানে x যেটা আছে এটা অবশ্যই পজিটিভ কিছু হবে। পজিটিভ কিছু যদি হয় তাহলে কিভাবে লেখা যাবে? যে এটার ডোমেন হয়ে যাবে ডোম x such that x belongs to R এবং x এর মানটা অবশ্যই কত থেকে বড় হতে হবে? জিরোর থেকে বড়, জিরোর সমানও হতে পারবে না। এটাই হচ্ছে ডোমেন। একটু চিন্তা করলে বোঝা যায় এটার মিনিংটা হচ্ছে যে x এর মানটা অলওয়েজ পজিটিভ, জিরোর থেকে বড়, জিরোর সমানও না। জিরোর সমান দিলেও এই লন জিরো মানে লন জিরো এটা সংজ্ঞায়িত বা ভ্যালিড ইনপুট আমরা পাবো না, যে কারণে এটার ডোমেন হচ্ছে x গ্রেটার দ্যান জিরো। তো লাস্টের একটা ফাংশন রয়েছে মডুলাস ফাংশন। এটা দেখে আমরা অনেকে ভয় পাই বা এসব করতে চাই না, যে মডুলাস ফাংশন নয় কি নাকি। এটা একেবারে ইজি। আরেকটা বিষয়, সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এটা আমরা প্রথমটা করার সময় দেখছি, f(x) যে ফাংশন প্রথম একটা আছে। তো আর লগারিদমিক ফাংশনের রেঞ্জও হয় সকল বাস্তব সংখ্যা। তো সূচকীয় ফাংশন এবং লগারিদমিক ফাংশন একটা আরেকটা অপোজিট। ঠিক আছে, এটা আমরা সামনে ক্লাসে দেখবো একদিন যে ডোমেন কিভাবে বের করে, তখনই বোঝা যাবে। ডোমেন বের করতে হইলে অবশ্যই বিপরীত ফাংশন বের করতে হয়।
বিপরীত ফাংশনটা সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন হয় লগারিদমিক ফাংশন, আবার লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন হয় সূচকীয় ফাংশন। এটা আমরা সামনে কোনো ক্লাসে দেখবো। আজকে ডোমেন বের করে দেখাচ্ছি। লাস্ট হচ্ছে এফ অফ এক্স যেটা রয়েছে এটা হচ্ছে মড এক্স বা মডুলাস এক্স। এখানে মডুলাস এক্স এর মধ্যে আমরা কি কি দিতে পারি আসলে? যদি পজিটিভ কিছু নাও, যে +5 নিলা, তাহলে এটার অ্যান্সার কি আসবে? পজিটিভ কিছু নাও, y ইকুয়ালস টু মড x ছিল, এখানে যদি পজিটিভ কোনো মান নাও, সাপোজ +6 বা +5, এটা কিন্তু ভ্যালিড ইনপুট আসবে +6 ই আসবে। আবার যে নেগেটিভ কিছু নাও, x ইকুয়ালস টু সাপোজ আমি নিলাম -4, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে -4। তো মডের মধ্যে যদি কোনো নেগেটিভ কিছু দেওয়া হয় ওটা অলওয়েজ পজিটিভ আকারে বের হয়ে আসে। তাহলে এখানে -4 কে দিলে হবে +4। +4টা যদি এখন এর থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারলাম? x এর মান তুমি যা ইচ্ছা নিতে পারবা, বাট y এর মানটা সব সময় পজিটিভ আসবে। মানে x এর মান যদি নেগেটিভে নাও, y এর মানটা পজিটিভ আসবে। সো এর থেকে হিসাব করা যায় যে এই ফাংশন বা মডুলাস ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হবে শুধু পজিটিভ সংখ্যা, 0 হতে পারে। 0 দিলে আমার 0ই বের হবে। ঠিক আছে? এটা রেঞ্জও একেবারে ইজি, বাট আগের যে ম্যাথগুলো করলাম এগুলো রেঞ্জ অবশ্যই আমাদের বিপরীত ফাংশন বের করে করতে হবে, তা না হলে আমরা বুঝবো না। বাট লগারিদমিক ফাংশনের রেঞ্জ হয় সকল বাস্তব সংখ্যা। কেন হয়? কারণ লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে একটা সূচকীয় ফাংশন। তো লাস্টে যেটা বলবো, যে এখানে নেগেটিভ কিছু নিলেও আমার পজিটিভ চলে আসতেছে, তাহলে এফ অফ এক্স বা মড এক্স যে ফাংশনটা রয়েছে এটার ডোমেন হবে কি? সকল বাস্তব সংখ্যা। তাহলে এটার ডোমেন সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হচ্ছে সকল পজিটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যাকে কিভাবে ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয় এটা আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, আর একদিন ব্র্যাকেট বা বন্ধনীর হিসাবটা দেখাই দেবো যে কিভাবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে কখন দিব, এটা অনলাইন ক্লাসে দেখো। এখান থেকে আমরা রেঞ্জটা দেখা যাচ্ছে সকল পজিটিভ সংখ্যা, তাহলে এটা কিভাবে কি করা যাবে? তো 0 হতে পারবে, 0 থেকে বড় মানে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট। এর মিনিংটা হচ্ছে যে 0 হতে পারবে না, বাট 0 কাছাকাছি, মানে 0 থেকে বড় এবং ইনফিনিটি, মানে ইনফিনিটি হচ্ছে অসীম। তো অসীম পর্যন্ত হতে পারবে, মানে পজিটিভ যে ভ্যালু এটা নিতে পারবে। অসীম কখনো কল্পনা করা যায় না, যে কারণে এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। সো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা রেঞ্জ বের করা শিখাবো।